আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আজকের ভিডিওটা আপনারা প্রত্যেকে অনুরোধ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হয়তো আজকের এই ভিডিওটা করার জন্য হতে পারে যে আমার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমি কোনো ডকুমেন্ট ছাড়া অর্থাৎ তথ্য ছাড়া আমি কিন্তু ভিডিও করি না। এবং তথ্য থাকে, যুক্তি থাকে, আইন থাকে, মানে সেই লজিকের বেসিসে কিন্তু আমি ভিডিও করি। আজকের এই ভিডিওটাতে পশ্চিমবঙ্গে বিজেপি আসার আগে থেকে এখনো পর্যন্ত যতগুলো মিথ্যা প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে সমস্ত, বিশেষ করে শুভেন্দু অধিকারী কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, আর আজকে 3 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কর্তটা পালন করতে পেরেছে, এখনো পর্যন্ত মানুষকে দৃষ্টি ঘোরানোর জন্য নতুন নতুন কি কি ষড়যন্ত্র পরিকল্পনা করছে, মানে বলা যায় গত 3 মাসে এবং তার আগেকার ভোটের আগেকার এবং গত 3 মাসে বিজেপি সরকারের, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে এই প্রথম ভিডিও, যে ভিডিওতে একদম চুলচেরা বিশ্লেষণ থাকবে যে সত্যি সত্যি কি শুভেন্দু অধিকারী বাংলার ভালো কিছু করার চেষ্টা করছেন নাকি বাংলাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছেন, সত্যি কি তারা প্রতিশ্রুতি পূরণ করার জন্য দায়িত্বশীল বা প্রতিশ্রুতি পূরণ করবেন এরকম মানসিকতা বোঝা দেখা যাচ্ছে। আজকে এই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে এবং আপনাদের আমি কিছু কিছু ভিডিও দেখাবো, কিছু কিছু লজিক দেব, কিছু তথ্য তুলে ধরবো, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবাংলায় বিজেপি শুধুমাত্র বাংলার মানুষের মধ্যে একটি গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, বাস্তবে তারা বাংলার ভালো কিছু করার দিকে নেই। হ্যাঁ, মাঝখান দিয়ে কিছু পুঁজিপতিকে ডেকে এনে আদানি আম্বানি বা এরকম টাইপের কিছু পুঁজিপতিকে এনে অমুক একটা প্রকল্প তৈরি হচ্ছে এটা দেখিয়ে হয়তো দৃষ্টি ঘোরাবে, কিন্তু বাস্তবে বাংলার খেটে খাওয়া মানুষের বেশিরভাগ যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জীবন জীবিকা, রুজি রোজগার অতিষ্ঠ করে তুলবে। ছোট ছোট কলকারখানা, দোকান, ব্যবসা বন্ধ হয়ে যাবে, বেকারত্ব আরো বাড়বে, আর একটা দুটো জায়গায় হয়তো আদানি আম্বানি বা আমুল বিভিন্ন কোম্পানির একটা দুটো কারখানা খুলে দেখানোর চেষ্টা করবে, দেখো আমরা কত কিছু করেছি, কিন্তু কোনো বালটা ছিঁড়তে পারেনি। যাই হোক, এবারে আপনাদেরকে আমি প্রথমত যেটা দেখাই সেটা হচ্ছে প্লাবন বিশ্বাস বলে একটি ছেলে, যে একটা সময় মানে হিন্দুদের খ্যাপানোর জন্য মুসলিম বিদ্বেষী ভিডিও বানাতো, সে পর্যন্ত দেখলাম গতকাল একটি ভিডিও করেছে। এটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করব। আমি প্রথম শুরু করি একে দিয়ে। এই ছেলেটাকে আপনারা অনেকেই চেনেন, একবার তৃণমূল আমলে একবার হয়েছিল। এই ছেলেটা পর্যন্ত ভিডিও করে বলছে যে বিজেপি সরকার সম্বন্ধে যেটুকু আশা ভরসা রেখেছিলাম, তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতাম, সেটাও কিন্তু ভুল হয়েছে, কারণ তৃণমূলের থেকে মানে বিজেপি তৃণমূলের থেকে আরো নিকৃষ্ট, মানে অনেকটা এরকম ভাষায় কিন্তু ব্যাখ্যা করে, যেমন কেন তার ব্যাখ্যা দিয়েছে। আমি এখানে নিয়ে পরে ভিডিও করব, তার আগে আপনাদের দেখাই যে আমাদের শফিকুল, ঠিক আছে, শফিকুল পর্যন্ত ফটো সেশন, চা কফি খাওয়া, হাসি খুশি মন, এগুলো কি সহ্য করা যায়? অনেকে বলুন মাথা ঠান্ডা রাখতে ডাবের জল খেতে, গরম পড়েছে। ঠিক আছে, ফলে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেককে অনুরোধ একদম শেষ পর্যন্ত লাইভটা দেখবেন এবং লাইভ চলাকালীন প্রত্যেককে অনুরোধ করব লাইভ চলাকালীন ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি প্রায় 30খানা আপনাদের এখানে দেখাতে পারি, প্রায় 30টার মতো, 30টার বেশি ভিডিও কিন্তু আমি সংগ্রহ করেছি আজকে সারাদিন খেটে খুঁটে। শেষ ভিডিও মানে হ্যাঁ, হতে পারে শেষ ভিডিও এই কারণে বলছি যে হতে পারে এই ভিডিওর পরে আমাকে গ্রেপ্তার করে নিতে পারে, হতে পারে এই ভিডিওর পরে আমার চ্যানেলটা বন্ধ করে দিতে পারে, কারণ এই ভিডিওতে শুভেন্দু অধিকারী মানে বঙ্গ বিজেপির বিগত কয়েক মাসের মানে এই খবর মানে ক্ষমতায় আসার 3 মাস অতিক্রান্ত, তার আগে থেকে যে যে জুমলাবাজি দিয়েছে প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাবো উইথ প্রুফ ভিডিও। অনেকে বলবেন না এরকম প্রতিশ্রুতি তো দেয়নি, ওরকম প্রতিশ্রুতি তো দেয়নি, আমাদের হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী, আমাদের হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী সমস্ত বলতে পারে না,
হ্যাঁ, আমরা ভাতা চাইনি, আমরা এটা চাইনি, ওটা চাইনি, ও সমস্ত বাতেলা মেরে কোনো লাভ নেই। তো প্রথম শুরু করি একটা ভিডিও দিয়ে। উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো হ্যাঁ, এবারে কি বলছেন, উন্নয়ন নিয়ে উন্নয়ন যদি চান তাহলে কি করতে হবে? অনেকটা দেখবেন কমিউনিস্ট ভাবধারায় কথা বলছেন। ইনি কিন্তু এখানে ধর্মরক্ষার কথা বলেননি। শুনুন কি বলছে। উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যা পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মা সেবা করবে। যদি চান, পদ্ম ফোটাতে হবে। দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে। এই যে এটা হচ্ছে জাস্ট করবে। আর আমি নির্বাচনের আগে জনগণের সামনে প্রতিশ্রুতি, ঠিক আছে? এখানে কিন্তু ধর্মরক্ষার জন্য করতে হবে এরকম নয়। এবার সেকেন্ড ভিডিও দেখাই। রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি। আমরা যেদিন সরকারে আসব, আপনারা আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে 450 টাকায় গ্যাস পাবেন। হয়ে গেল, একের পর দেখাবো। এবার সরকারি মানে মিটিংয়ে, মানে একদম মানে এটা কি বলে, এটাকে ক্যাবিনেট প্রেস কনফারেন্স আর কি কিছু একটা। আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট, আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএনসি, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। তাহলে আপনারা, আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে আপনাদের এমন কিছু প্রকল্প বা এমন কিছু প্রতিশ্রুতি শোনাবো যে প্রতিশ্রুতিগুলো অন্ধভক্তরাও বলবে যে না, এরকম কিছু তো হয়নি, আমরা তো ভাতা চাইনি, আমরা ভাতার নই, আমরা চাকরি চাই, আমরা ধর্ম বাঁচাতে চাই, আমরা গোবর খাবো কিন্তু ধর্ম বাঁচাবো না। এরকম ধরনের প্রতিশ্রুতি কিন্তু বিজেপি দেয়নি। কোনো লিখিত তাদের যে কি বলে ওই প্রতিশ্রুতি যে তালিকায়, সেখানে কিন্তু এই প্রতিশ্রুতি ছিল না যে আমরা ধর্ম রক্ষার জন্য পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছি, এরকম ছিল না। তো যাই হোক, এবার এটা একটা গেল। আপনাদের এখানে কেন্দ্রীয় প্রকল্পের কথা বলা হচ্ছে, এমন এমন প্রকল্পের কথা যে বাপের সামনে আপনি নামও শোনেননি, সেগুলো পর্যন্ত দেবে বলেছিল। যাই হোক, সেইগুলো তো ভুলে যান। রাজ্যে যেগুলো চালু ছিল সেগুলো বন্ধ করেছে, যেগুলো মমতা চালু করেছিল। এবারে সেগুলো বন্ধ করার পর নিজে পাকামো করে একটা অন্নপূর্ণা ভান্ডার, একটা মাত্র প্রকল্প, সেটা পর্যন্ত করতে পারেনি, লাজে গোবর অবস্থা। তাড়াহুড়ো করে করতে গিয়ে প্রথম সবাইকে দেবো, প্রথম বললো সবাইকে দেবো ভোটের আগে, তারপরে কি বলছে না বেছে বেছে দেবো। এখানে অনেক পুরুষরাও পাচ্ছে। আরে ভাই, অনেক বাড়ির মহিলারা তাদের অ্যাকাউন্ট নাম্বার নেই, স্বামীর অ্যাকাউন্ট ব্যবহার করে, বলে পুরুষরা টাকা পাচ্ছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে বিজেপির এই অজুহাত, ভাওতাবাজি মানে সারা দেশ জুড়ে এটা করে, মানে পশ্চিমবাংলায় এটা করবে অনেক বিজেপি করা মহিলারা ভাবতে পারেনি। ভেবেছে অন্য রাজ্যে করেছে, বাংলার মহিলাদের সাথে এত বিশ্বাসঘাতকতা করবে না, আমাদের হৃদয় সম্রাট মোদির বাচ্চা শুভেন্দু অধিকারী করবে না, একদম করবে না। বিশেষ করে যারা বিজেপি করে, এত মহিলারা এবার ভোট দিয়েছে, নেচে নেচে আবির মেখেছে, করবেন না। মোদির বাচ্চা আপনাদের বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক আছে? এবার সেকেন্ড ভিডিও। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে, কেউ চাপিয়ে দিয়েছে? বাদ দাও, আমি ভুল ভিডিও চালিয়ে দিলাম। বলছিলাম নাকি চাপিয়ে দেয়নি, যে সারা দেশ জুড়ে হিন্দু কম পড়েছে, ওই জন্য বানর বাহিনী, দেখবেন আপনারা, বানর বাহিনী মুসলিমদের ধরে ধরে জয় শ্রীরাম বলে।
মানে 110 কোটি 20 কোটি 110 কোটি হিন্দুদের মানে সংখ্যা শর্ট পড়ে গেছে। এখন মুসলিমদের বা খ্রিস্টানদের ধরে ধরে জয় শ্রীরাম বলায়, সেটা নাকি জোর করে বলায় না, মানে যেটা হচ্ছে আর কি। যাই ইলেকট্রিকের বিল ইলেকট্রিকের বিল 2 টাকা করে নেব, হ্যাঁ আমরা 450 টাকা গ্যাস, 8000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। ভারতীয় হলেই বাড়ি পাবেন। মোদিজি দেবে 1,20,000, বিজেপির সরকার দেবে 1,80,000, 3 লাখের বাড়ি। চাকরির প্রস্তুতির জন্য যুবক যুবতীদের 15,000 টাকা এককালীন সাহায্য দেওয়া হবে। আগামী পরশু থেকে যেখানে হঠাৎ উচ্ছেদ করবে বাধা দিন। তো চাকরি প্রস্তুতির জন্য ওটাও টাকা দেওয়া হবে। আরো 1 জুন বিজেপি সরকার তৈরির পরে 12,000 টাকা পাবেন। যদি 12,000 টাকা ঢোকে তাহলে 24,000 টাকা পাবেন। কিভাবে? মহিলাদের 1,500 টাকা আমরা 1 জুন ঢোকাবো 3,000। এখানে একটা মজার ব্যাপার বলি, এখানে বলছে এক একটা পরিবার প্রায় 12,000 করে পাবে, আবার আরো বেশি করে পাবে। এখানে একটা গল্প আছে, এই হিসাবটা আমি একটা সময় দিতাম, যে মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্পগুলো, একটা বাড়িতে ধরুন 2জন বয়স্ক মানুষ রয়েছেন, বউ বাচ্চা রয়েছেন, 5 জন বা 6 জনের ফ্যামিলি, বাড়ির সবাই মিলে যদি প্রকল্পে অ্যাপ্লাই করে, তাহলে যেমন মেয়ে কন্যাশ্রী পাচ্ছে থেকে শুরু করে অন্য অন্য প্রকল্প পাচ্ছে, বাড়ির মহিলা তারা একরকম পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, বাড়ির বয়স্ক মানুষ বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছে, এছাড়াও অন্যান্য প্রকল্প আছে। ফলে সমস্তগুলো প্রকল্প মিলালে মোটামুটি 5 থেকে 10,000 টাকা কিন্তু সরকারি প্রকল্পের আওতায় একটা পরিবার পেতে পারে। গ্রামের দিকে, প্রত্যন্ত গ্রামের মানুষ, তারা এই 5-6টা প্রকল্প যদি একটা পরিবার নিতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে সেই টাকায় তাদের একটা অর্থনৈতিক স্বাবলম্বন হবে, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে, যে কারণে মমতা ব্যানার্জি এগুলো করেছিল। কিন্তু এরা এসে সব বন্ধ করে দিয়েছে। একটা অন্নপূর্ণা ভান্ডার, সেটাকেও ঠিকঠাক চালু করতে পারেনি, উল্টে লেজে গোবরে বিভিন্ন জায়গায় যারা প্রথম মাসে পেয়েছে তাই পরের মাস থেকে বন্ধ হয়ে গেছে, তাদেরকে বলা হচ্ছে ভুল করে গেছে, সেই 3,000 টাকা আবার ফেরত দাও। মহিলারা তো খেপে লাল। যাই হোক, অন্ধভক্তদের অবস্থা খারাপ, যে সমস্ত মহিলারা আবির মেখে নাচানাচি করেছিল, রিলস মামুনি যারা ভিডিও করেছিল একসময় 3,000 টাকা করে পাবে অমুক তমুক, তারাও এখন দেখি ভিডিও করে এখন গালাগালি করছে। যাই হোক, এখানে যে হিসাবটা দিয়েছে এটা আরেকবার শোনাই আপনাদের, এই হিসাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 জুন বিজেপি সরকার তৈরির পরে 12,000 টাকা পাবেন। যদি 12,000 টাকা ঢোকে তাহলে 24,000 টাকা পাবেন। কিভাবে? কিভাবে? মহিলাদের 1,500 টাকা আমরা 1 জুন ঢোকাবো 3,000। যুবকদের আমরা 1,500 টাকাটা পাঠাবো 3,000। মমতা বলেছে তাহলে 6,000 হলো। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে মানে পারবো। অন্নপূর্ণা ভান্ডারের 3 আর বেকার ভাতার 3, 6,000 হলো। 1,000 পান বার্ধক্য বিধবা, হ্যাঁ, দিব্যাঙ্গ, 1 জুন থেকে ওটা ডবল পাবেন 2,000 টাকা। তাহলে 6 আর 2 8,000 হলো। কিষাণ সম্মান নিধি 6,000 পাচ্ছেন, 1 জুন থেকে ওটা 9,000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে চলে না, কটকে চলে না, মুম্বাইতে চলে না। স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে ভুলভাল বলছে। যাই হোক, এটা হচ্ছে হসপিটালে চলে না, আয়ুষ্মান ভারতের কথা বলছে আর কি। চলে না, আয়ুষ্মান ভারত কেউ নেয় না। হসপিটালে চলে না। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21,000 টাকা পাবেন। 5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। যারা পড়াশোনা করছেন, মহিলারা, বোনেরা, কন্যারা, গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা। আরে বাপরে, ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। আরে বাপরে বাপরে। কামধেনু অধিকারী, কামধেনু না কি বলে ওটাকে, কামধেনু পাত্র না কি বলে, কুবেরের ধন। হ্যাঁ, তো এখানে মোটামুটি মানে 3,000 টাকা থেকে শুরু করেছে, 50,000 টাকা গিয়ে শেষ করেছে। এত প্রকল্প, ঠিক আছে, এত প্রকল্প কোথায়? ভোটের আগে এই ডায়লগগুলো দেওয়া হয়েছিল, ভোটের পরের ডায়লগও শোনাবো। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত শ্রীরামজিতে 125 দিনের কাজ
অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেইলি, সেমি স্কিলরা 450 টাকা ডেইলি এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেইলি মজুরি পাবে। এটা একটা জুমলা, ঠিক আছে, এটাও হয়নি, মানে আপনাদের যেগুলো দেখাচ্ছি সেগুলো। বিজেপি রাজস্থানে দিল্লিতে 500 টাকার গ্যাস দেয়, বিজেপি রাজস্থানে 25 লক্ষ টাকা আর দিল্লিতে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা দেয়। পুরো দুটোই ঢপবাজি। আয়ুষ্মান ভারতে বলছে 5 লক্ষ টাকায় বললো, আবার 10 লক্ষ 15 লক্ষ চলে গেছে, আর 450 টাকা করে নাকি রাজস্থানে গ্যাস দিচ্ছে, এই আগের ভিডিওতে বললো, এখন বলছে নাকি 500 টাকা করে দিচ্ছে। যাই হোক, আরো আছে। ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম ওয়াজিব ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি, মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি। হ্যাঁ, কি কাজ করেছে এবার দেখি। প্রথমত যে কাজগুলো করেছে এই কদিনে, সেই কাজের তালিকা দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। তালিকাটা শুনুন ভালো করে, কি কাজ করেছে। ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম ওয়াজিব ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি, মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান এক রাজ্য। মানে কথা ছিল বাংলার মানুষের জন্য কিছু করার, কিছু প্রকল্প, বিভিন্ন সামাজিক বেকার ভাতা, বেকারদের চাকরির ব্যবস্থা করা, যারা 100 দিনের কাজ করতেন তাদেরকে 125 দিন, কোথাও বলেছেন 200 দিন কাজের ব্যবস্থা করা, তাদের দৈনিক মজুরি মোটামুটি 300 থেকে মোটামুটি 600 টাকা পর্যন্ত, যাদের স্কিল তাদের জন্য। তো মোটামুটি এরকম ধরনের ছিল, কিন্তু বাস্তবে তিনি কি করেছেন গত কয়েক মাসে সেটা তিনি হিসাব দিচ্ছেন। কাদের জন্য করেছেন? মুসলিমদের জন্য। দেখুন, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম ওয়াজিব ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি, মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান এক রাজ্য। মানে গোমাতা রক্ষা করার জন্য ঈদে কোরবানি বন্ধ করে দিয়েছে, মানে গরু বিক্রি বন্ধ করে দিয়েছে। ইউসিসি করেছে, ইউসিসি করে মানে মুসলিমদের একাধিক বিয়ে করা যাবে না, এই সমস্ত। মানে এখনকার দিনে, এখনকার বাজারে আমি জানি না কটা মানুষ, একটা বউ 2টো বাচ্চা সামলাতে যে খরচ, আমার নিজেরই মাসে একটা সময় 30 থেকে 40 হাজার টাকা খরচা হয়ে যেত, ঘর ভাড়া থেকে শুরু করে মেয়ের পড়াশুনো। তারপরেও একটা মানুষ কিভাবে 2-3টে করে বিয়ে করতে পারে আমি জানি না, আপনার যদি চেনা জানা থাকে বলবেন, কিন্তু আমার পরিচিতদের মধ্যে কেউ 2টো বিয়ে নেই, মানে একের বেশি বিয়ে নেই। যাই হোক, এখানে করার কথা ছিল কি কাজ, আর তিনি করেছেন কি? তিনি মোটামুটি মসজিদের আজান বন্ধ করতে গিয়ে, মাইক বন্ধ করতে গিয়ে ডিজেও বন্ধ হয়ে গেছে, রাস্তায় নামাজ বন্ধ করতে গিয়ে রাস্তায় এবার পুজোও বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি মুসলিমদের পেছনে যতবার তিনি কাটি করতে গেছেন তাতে হিসাব করে ক্ষতি হয়েছে হিন্দুদের। গরু বিক্রি বন্ধ করে দিয়ে মুসলিমদের কোনো ক্ষতি হয়নি, মুসলিমরা বরং মানে ছাগলের মাংস খেয়েছে, মুরগির মাংস খেয়েছে। কিন্তু মাঝখানে ক্ষতি হয়েছে গোয়ালাদের, চাষিদের, যারা গরু বিক্রি করতে পারেনি। কারণ একটা গরুর লালন পালন করতে গেলে মাসে প্রায় 10-15 হাজার টাকা করে খরচ। বাড়িতে যদি 4-5টা গরু থাকে তাহলে তো হয়ে গেল, কারণ সব গরু তো দুধ দেয় না, তাদের কতদিন লালন পালন করবে। তো এটা গোয়ালারা এবার প্রতিবাদ করেছে, এটা বলেছিল এবারের জন্য বিক্রি করতে, সেটাও দেয়নি। যাই হোক, ক্ষতি হয়েছে, এবার রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে গরু। যাই হোক, সেটা নিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। তো বিষয়টা হচ্ছে, এখনো পর্যন্ত ক্ষমতা আসার পরে কোনো কাজ সাধারণ মানুষের জন্য, কোনো একটা কাজ সুষ্ঠুভাবে করেনি। না হিন্দুদের জন্য করেছে, না মুসলিমদের জন্য, না ওভারঅল বাঙালির জন্য কোনো একটা ভালো পজিটিভ সাকসেসফুল কোনো একটা কাজ করতে পারেনি। গত 3 মাসের ধরে শুধু বাতেলা আর একে ওকে হুমকি, এই আজান বন্ধ করে দেবো, এই মাইক বন্ধ করে দেবো, এই ডিজে বন্ধ করে দেবো, এই সমস্ত করেছে। মানে বাতলাবাজি করে করে সময় কাটিয়েছে, কোনো কাজের কাজ কিচ্ছু করেনি। ঠিক আছে, কোনো কাজের কাজ কিছু করেনি। এবারে আপনাদের আরেকটা কিছু ভিডিও দেখা, অনেক ভিডিও আছে আমার কাছে। श्यामा प्रसाद जी के 125वें साल के अंदर ही यहाँ पर परिवर्तन किया है। ढेर सारे लंबे वादों की सूची थी,
मैं ही आया था घोषणा पत्र रखने के लिए। पत्रकार बाद में पूछते थे कैसे पूरा करोगे। मैं सबको आज कहना चाहता हूं कि इतने कम समय में भारतीय जनता पार्टी के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने अन्नपूर्णा योजना। ও এটা হচ্ছে যে 2 মাস পরে এসেছিল যে অমিত শাহ আসার পরে তিনি বলেছিলেন 2 মাসে একের পর এক কাজ, অমিত শাহের প্রশংসা শুভেন্দু অধিকারী। বিষয়টা হচ্ছে যে না, কোনো কাজ হয়নি। যাই হোক, এবারে আছে আরেকটা দেখুন। অন্নদাতা ভগবান কৃষকদেরকে দুয়াতে এই বাজেটে দেওয়া হয়েছে। এখন প্রায় 2500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সংকল্প পত্রে যে প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি মেনে আমরা 3100 টাকা করব ধাপে ধাপে, কথা আমরা বলেছি। এবছর 200 টাকা করে বাড়তি তারা পাবেন। তার মানে 2500 টাকা করে বাড়তে 2700 টাকা পর্যন্ত, মানে 3100 বেড়ে 3100 টাকা করার কথা, কিন্তু বর্তমানে 2700 টাকা, 2500 থেকে 2700 টাকা করা হবে। এটা তো স্বাভাবিক নিয়ম রে ভাই। প্রত্যেক বছরে জিনিসপত্রের যা দাম বাড়ে সে অনুযায়ী 200 টাকা 100 টাকা তো এমনিই বাড়ে। এখানে ক্রেডিট কোথায় রে ভাই? ধানের দাম, চালের দাম তো এমনিই বাড়তে থাকে, প্রত্যেক বছর 200-300 করে বাড়তেই থাকে, মানে সেটারও পর্যন্ত ক্রেডিট নিচ্ছে। মানে যাই হোক, আমি বুঝি না এটা কিরকম। আর 3 মাসে 4 প্রতিশ্রুতি পূরণ, কি কি পূরণ করেছে শুনুন। চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিম বাংলার মানুষকে আমাদের এখানে মসজিদের মাইক খোলা হচ্ছে, প্রশাসন এসেছিল, তাই জন্য আমরা প্রশাসনের আইন মেনে মাইকগুলো খুলে নিচ্ছি। এখানে 4টে প্রতিশ্রুতি বন্ধ এটা বলছে। হ্যাঁ, চকবাজার, কালীগড়, পাড়া, মামারাপুর, হাটখোলাই। হ্যাঁ, এবার শুনুন, এই মাইক খোলা একটা করেছে, ঠিক আছে। আমি চেষ্টা করেছি দূষণের রাজনীতি থেকে বেরিয়েছে অবৈধ ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রা তরোয়ালগুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করা। হ্যাঁ, রামনবমীতে শুধুমাত্র তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে মিছিল হবে, মহরমের সময় অস্ত্র নিয়ে মিছিল হবে না, সেটা বন্ধ করেছেন। রামনবমীর জন্য বন্ধ করেননি, মানে সেটা নাকি বিশাল বড় একটা তার প্রতিশ্রুতি পূরণ। আমি বুঝি না এটা। এখানে 3 মাসে 4 প্রতিশ্রুতি পূরণ, মানে মাইক বন্ধ করেছে। এটা আমি কোথায় ছিল নির্বাচনী ইশতেহারে আমি জানি না, প্রতিশ্রুতিতে বা খুঁজে পাইনি। মাইক বন্ধ করেছে, গৌমাতার হত্যা বন্ধ করার জন্য বিক্রি বন্ধ করে দিয়েছে। অনেকে বলছেন যে এটা শুভেন্দু বন্ধ করেনি, এটা পুরনো আইন ছিল। যাই হোক, সেটারও ক্রেডিট তিনি নিচ্ছেন। তো তাতে ক্ষতি কাট হয়েছে। এই যে ধরুন মাইকের আজানে, মাইকের নিয়ম হচ্ছে যে কত 65 ডেসিবেলের নিচে এরকম কিছু একটা রাখতে হয়। মাইক কিন্তু সব জায়গায় খোলা হয়নি, কিছু কিছু জায়গায় খোলা হয়েছে, এখনো পর্যন্ত সব জায়গায় আজান হচ্ছে। এবার এতে নাকি বিশাল কোনো শব্দ দূষণ হয়, কিন্তু যখন ডিজে বাজিয়ে রাস্তায় যে ক্যাওয়াড় যাত্রা বা ওই যে এখন জল ঢালতে যায় কার মাথায় না লিঙ্গে, তো মোটামুটি তাতে নাকি শব্দ দূষণ হয় না। রাত বিরেতে টানা 7 দিন কোথাও 1 মাস ধরে কীর্তন হয়, তাতে সারা রাত ধরে চলে, তাতে শব্দ দূষণ হয় না। শব্দ দূষণ হয়, পরিবেশ দূষণ হয় মুসলিমদের কাজকর্ম। ঠিক আছে, হলো। তো এখানে একটাও প্রতিশ্রুতি কিন্তু বিজেপির প্রতিশ্রুতি তালিকায় ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারী তার ক্রেডিট নিচ্ছেন যে তিনি মাইক বন্ধ করেছেন, গরু বিক্রি বন্ধ করেছেন, ইউসিসি করেছেন, ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট মানে শুধু মুসলিমরা পায় না, ওবিসির মধ্যে কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাস, সেটা হচ্ছে যে মোটামুটি আদিবাসীরা পড়েন, শূদ্রদের একদম নিচু কাস্টের লোকেরা, অচ্ছুত লোকেরা পড়েন, হরিজনরা পড়েন, এরকম বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। ওবিসির মধ্যে অনেকে অন্যান্য ধর্মের কিছু কিছু পিছিয়ে পড়া ধর্মগুলোর মানুষ পড়েন। তো ওবিসিটা বন্ধ করে দিয়ে বিশাল কিছু একটা করে ফেলেছি বলে ঢাক পেটাচ্ছেন। আমি জানি না এরকম মূর্খ কিভাবে মুখ্যমন্ত্রী হয়। যাই হোক, এবার সেকেন্ড, বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে।
আরে অভয়ার মা কান্নাকাটি করছে, আরে 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 রে 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 রে। মানে অভয়কে নিয়ে যে নাটক নোবেল শুরু হয়েছে গত 3 মাস ধরে দেখছি। কখনো অভয়ের মা, অভয়ের বাবা মানে সংবাদ মাধ্যমে বলছেন সিবিআই এখনো কেন বিচার করছে না, তদন্ত করছে না, সিবিআই এটা করছে না ওটা। আরে ভাই তোমাদের সরকারই তো সিবিআই রে ভাই, তোমাদের সরকার, তোমার মোদিজি, তুমি বলেছিলে ভোটে জিতলে ক্ষমতায় এলে বিচার হবে, এখন তুমি আসা হতো, আবার উল্টে তুমি গালাগালি করছো যারা এখনো পর্যন্ত বিচারের দাবি নিয়ে রাস্তায় নামছে তাদেরকে তুমি গালাগালি করছো। কি এগুলো কি? আবার সেদিনকে দেখি হঠাৎ করে 9 তারিখে চুল ফুল ঝাঁকিয়ে নাচিয়ে নাচিয়ে, মানে বোঝা যাচ্ছিল যে নাটক করছে, মানে নিজের ভেতর থেকে নয়, পুরোটাই যে নাটক করছে এটা অভয়। আর কি যেন ওই ভিডিওটা দেখি একটু, খুব মজাদার ভিডিও ছিল। ভিডিওটা কোথায়? ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, মানে এরকম এই যে অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানে একে মুখ্যমন্ত্রী হিসেবে মানা যায়? মানে মানে কি বলবো, মানে সিরিয়াসলি বলছি। আরে ডায়লগ মারার কি আছে? খরচা করো। সঞ্জয় রায় জেলে রয়েছে কেন? যাবজ্জীবন কারাদণ্ড কেন? ওকে খরচা করে দাও। আর ওই অভয়াকাণ্ডে এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি সঞ্জয় রায়কে কেন খরচা করছে না জানেন? কারণ আমার কাছে যা খবর, সঞ্জয় রায়ের যে দিদি জামাইবাবু তারা বিজেপি করেন, তারা বিজেপির জামাইবাবু বিজেপির একটা ভালো পদে রয়েছে, আমার কাছে যা খবর রয়েছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। প্লাস ব্যাপারটা হচ্ছে, আপনার মনে আছে যে সঞ্জয় রায়ের যখন সাজা ঘোষণা হচ্ছে সেই সময় শ্যামবাজার মোড়ে অগ্নিমিত্রা পল বিজেপির একটা মঞ্চ করে ওখানে ধর্ণা চলছিল। সেই সময় আমাদেরই বন্ধু সাংবাদিক মনে আছে আকরামুল বাগানী, সে গিয়ে জিজ্ঞাসা করে যে সঞ্জয় রায়কে, আপনার কি মনে হচ্ছে সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে? আপনারা কি সঞ্জয় রায়কে বাঁচাতে চান? ভুল করে বলে ফেলেছে, ভুল করে না, সত্যি সত্যি ওটা, যে হ্যাঁ আমরা সঞ্জয় রায়কে বাঁচাতে যাই, আমরা পারলে উকিল দিয়ে দেবো তার পক্ষে। এখন লিটারলি এরকম কথা বলেছিল। সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, পুরোনো ভিডিওর মধ্যে দেখতে পারেন। তো যাই হোক, এবারে কেসটা হচ্ছে যে একের পর এক এই জুমলা, একের পর এক এই নাটক, আর কতদিন? আপনাদেরকে আমি এরপরে একটা গেল, আরো আছে 30টার বেশি ভিডিও। হ্যাঁ, বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার, এখনো বাংলায় কেউ পায়নি। ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। लगता है कि जनता जनार्दन को मुफ्त की रेवड़ी बांटकर उन्हें खरीद लेंगे। रेवड़ी कल्चर को अभया बोलिनी, অভয়া বলিনি, अभया बोलिनी, বলিনি। अभया बोलिनी। এটা কি? এটা কি? মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য উত্তরবঙ্গ একদম সমকাজে সমবেত 58,000 ক্যাজুয়ালকে পার্মানেন্ট করে দিয়েছে। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এর মধ্যে দিল্লিতে গেছিলাম, ওখানে যে দামে পাচ্ছে পশ্চিমবাংলাও সেই দামে পাচ্ছে। এটা কিন্তু সত্যি কথা বলেছে। কিন্তু মানুষকে বোঝানো হয়েছিল যে পশ্চিমবাংলা নাকি এক্সট্রা, মমতা ব্যানার্জি এক্সট্রা নাকি পেট্রোলের উপর বেশি ট্যাক্স নেয়, গ্যাসে নাকি 295 টাকা নাকি গ্যাস সিলিন্ডার কিছু এক্সট্রা নেয়। ভারতবর্ষে কোন রাজ্যে আছে আমি জানি না যেখানে 295 টাকায় কমিয়ে সস্তায় গ্যাস পাওয়া যায়, আমি জানি না। যাই হোক, এবারে আপনাদেরকে আমি আরো কিছু ভিডিও দেখাই। ভারতীয় জনতা পার্টিকে আনলে আপনার কি লাভ হবে? মা বোন দিদিরা, এ মাসে 1,500 যদি পান, জুন মাসে 3,000 টাকা পাবেন 1 তারিখে। বেকার ভাই বোনেরা 1,500 টাকা বেকার ভাতা দিয়ে
মমতা ব্যানার্জি বলছে 5 বছর দিতে পারি, এরপরে পারবো না। আর বিজেপি বলছে ভাতা ততক্ষণ পাবেন যতক্ষণ না হাতে চাকরি দিতে পারবো, কোনো টাইম ফ্রেম নেই। না, এখনো পর্যন্ত বেকার ভাতা হাতে নেই। যাই হোক, হিন্দুস্তানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেবো। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি। আমরা যেদিন সরকারে আসব আপনারা আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে 450 টাকায় গ্যাস পাবেন। আপনারা পেয়েছেন কিনা জানাবেন। যাই হোক, এটা কি মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। একই দামেই পাচ্ছে সবাই। যাই হোক, মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন, চাকরি হারাদের নিয়ে এবার বলি। এতক্ষণ তো আমি বলছিলাম প্রতিশ্রুতি, আপনাদের আমি আজকে ভিডিওটা দেখানোর কারণ প্রচুর ভিডিও অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন গত 2 দিন আগে, আজকে কত তারিখ, গত 2 দিন কি 3-4 দিন আগেই কলকাতায় ওই সেই মনে আছে 26,000 চাকরি গেল, মানে 25,753 জনের চাকরি গেল, প্যানেল বাতিল হলো। তো তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছিল যোগ্য, মানে যাদের অযোগ্য ছিল, যাদের টেন্টেড, যারা দুর্নীতিগ্রস্ত ধরা পড়েছিল, সিবিআই তাদের অনেক আগেই লিস্ট দিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে তাদের মাইনে ফাইনে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর বাকি যারা টেন্টেড নয়, অর্থাৎ যাদের কোনো আনটেন্টেড, মানে যাদের কোনো দোষ নেই, যারা কোনো ঘুষের কোনো বা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, সেই সমস্ত ইয়েরা প্রায় 19,000-এর কাছাকাছি, তারা গত 2-3 দিন আগে কলকাতায় মিছিল করে, এবং সেই মিছিলে পুলিশ লাঠিপেটা চ্যাংদোলা করে শিক্ষকদের গাড়িতে তুলে, যেমনটা তৃণমূল আমলেও আমরা দেখেছি, সেরম করে তাদের তুলে নিয়ে চলে যায়। কিন্তু মানে সব থেকে হাস্যকর হচ্ছে, সেখানে ওই সুমন বিশ্বাস না কে ছিল, যে শিক্ষকদের মধ্যে একজন বিজেপির নেতা, সে যে বক্তব্য রেখেছে, ওই ভিডিওটা আমি কালকে ছাড়বো, সে যা বক্তব্য রেখেছে দারুণ দারুণ দারুণ, মানে নেশা কেটে গেছে। সে বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এবার কি প্রতিশ্রুতি দিয়েছিল, এই প্রতিশ্রুতিটা শুনুন এবার। এই ভিডিওটা পাচ্ছিলাম। যদি এই কাজটা করতে না পারেন, 26-এ বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে, আমরা যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব।